ছেলের আজকে হঠাৎ করে আবদার হয়েছে চিলি চিকেন আর রুটি খাবে, কিন্তু ঘরে তো সবসময় চিকেন থাকে না, কিন্তু সয়াবিন তো সবার ঘরেই মোটামুটি থাকে। তো চলো আজকে আমি বানিয়ে নিচ্ছি নকল চিলি চিকেন। আরে মজা করে বলছিলাম, চিলি সয়াবিন বানাচ্ছি। তো দেখো তার জন্য আমি এখানে 1 প্যাকেট সয়াবিন নিয়ে সেটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, 1টা ক্যাপসিকাম আর কয়েকটা কাঁচা লঙ্কা। এদিকে ওইগুলো সবজিগুলোকে আমি কেটে নিয়েছি, আর ওদিকে কিন্তু আমার সয়াবিনটা সেদ্ধও হয়ে গেছে। সয়াবিনটা সেদ্ধ করে নিয়ে 2-1 বার কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হয়, কারণ সয়াবিনের মধ্যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা জানি না বেরোয়। এরপর ওই সয়াবিনটাকে ভালো করে চিপে তুলে নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1টা ডিম আর একটু আদা রসুনের পেস্ট আর একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার পাশে উনুনে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। এবার একে একে সয়াবিনগুলোকে আমি ভেজে নিয়েছি। তো দেখো সয়াবিনগুলো কিন্তু আমার এখানে পকোড়ার আকারে ভাজা হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি কিন্তু এখান থেকে লুকিয়ে লুকিয়ে 2টো খেয়েও নিয়েছি, ভালোই লাগছিল খেতে। তো যাই হোক, তারপরে দেখো কড়াই থেকে তেল একটু কমিয়ে নিয়ে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কাগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু আদা রসুনের পেস্ট। এবার আমি এটাকে কিছুটা নাড়াচাড়া করে নিয়ে টমেটো সস, চিলি সস, সয়া সস একবারে মিশিয়ে রেখেছিলাম, সেটাকে কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপরে দেখো ভেজে রাখা পকোড়াগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু আমি রুটি দিয়ে খাবো, আমার একটু গ্রেভির প্রয়োজন আছে, ওই বাটিটা করেই কিন্তু আমি এর মধ্যে 2 বাটি জল দিয়ে দিয়েছি। তো দেখো এরপরে সামান্য একটু ফুটিয়ে নিয়ে ওপর থেকে একটু চিনি ছিটিয়ে দিলেই রেডি কিন্তু আমার চিলি সয়াবিন। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো দেখো চিলি সয়াবিন কিন্তু আমার রেডি। এখন চলো গরম গরম রুটি দিয়ে খেয়ে নেওয়া যাক।